দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষা এবং শিক্ষকতার সাথে জড়িত। বাংলাদেশে বিদ্যমান এমন কোনো কারিকুলাম নেই যেখানে আমি কাজ করিনি। যদিও জীবনের বিরাট অংশ আমি ইন্টারন্যাশনাল কারিকুলাম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কারিকুলামের মধ্যে আছে ব্রিটিশ কারিকুলামস, এডেক্সেল এবং সিএআই, আইবি, আমেরিকান বোর্ড, অস্ট্রেলিয়ান কারিকুলাম। আমাদের ন্যাশনাল কারিকুলামের মধ্যে দুটো ভার্সন আছে, একটি বাংলা আর একটি হলো ইংলিশ। তারপরে মাদ্রাসা কওমিতেও কাজ করেছি। তারপরে করেছি আপনার আলিয়া মাদ্রাসার সাথে। বিদেশে তো আছি, পৃথিবীর অন্যান্য দেশেও শিক্ষকতা করেছি বিভিন্ন কারিকুলামে, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কারিকুলামে। আমার সমস্ত জীবনে আমি যে অভিজ্ঞতাটুকু অর্জন করেছি তার থেকে যেটুকু বলতে চাই যে আমাদের দেশে 3 ধরনের স্টুডেন্ট আছে। একটি হলো সবার উপরে, অনেক বিত্তের দিক থেকে, সম্পদের দিক থেকে সবার উপরে। অনেকে ডলারে পে করেন, অনেকে অনেক বেশি ফিস দিয়ে খুব নামি দামি প্রতিষ্ঠানে পড়েন। আর একটি শ্রেণী আছে মিডল বলতে সম্পদের দিক থেকে নয়, খরচের দিক থেকে। তারা দুটো দিকে যেতে পারে। ইন্টারন্যাশনাল কারিকুলামে আছেন, আবার ন্যাশনাল কারিকুলাম আছেন, কিন্তু তারা পয়সাওয়ালা। তৃতীয় শ্রেণী আছে মাদ্রাসায় যায় এবং গ্রামে গঞ্জের অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। আজকে যেটা অভিজ্ঞতায় বলছি, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল কারিকুলাম নিয়ে কাজ করি, আমাদের কাছে দেশের সব সেক্টরের, এই ভূখণ্ডের মধ্যে যারা আছেন, যারা দেশ চালাচ্ছেন, যারা বিত্ত বৈভব ক্ষমতায় শীর্ষস্থানে আছেন, তাদের সন্তানরা আমাদের কাছে আসেন। সেজন্য আমরা তাদের ঘরের খবর, তাদের বাচ্চাদের খবর আমরা জানি। উচ্চবিত্তে যারা আছেন তাদের সন্তানদের পড়াশোনা খুব একটা ক্ষতি হয় না দেশের পরিস্থিতির জন্য। যে কোনো প্রেক্ষাপটই হোক, তারা ইন্টারন্যাশনাল কারিকুলামসে তারা ভালো করে ফেলে। হয় বাইরে পড়ছে বা দেশে পড়ছে অথবা প্রাইভেট দিচ্ছে, যে কোনোভাবে ইন্টারন্যাশনাল কারিকুলামের স্টুডেন্টরা ভালো করে ফেলছে। এবার আসুন, মাঝামাঝি যারা আছে যারা ইন্টারন্যাশনালে আছে তাদের তো ভালো করছেই, আবার যারা ন্যাশনালে আছে তাদের কিছুটা ক্ষতি হলো প্রাইভেট টিউটর দিয়ে। ভালো ভালো প্রতিষ্ঠান, দেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের কাছে যে প্রাইভেট কোচিং করে সামহাও ওনারা ম্যানেজ করে ফেলে, বাচ্চাদের খুব একটা ক্ষতি হয় না। ক্ষতি যেখানে হচ্ছে সেটি হচ্ছে মাদ্রাসা এবং অনুন্নত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। সেখানে ছেলেমেয়েরা চিরকাল শিক্ষা থেকে বঞ্চিত। এই বঞ্চনার ইতিহাস সবাই জানেন, কিন্তু আমি যেহেতু শিক্ষক, আমি 3টিকে এক করে আমি আলোচনা করতে পারি। এই জন্য 3 জগতে আমার বিচরণ, অবাধে বিচরণ, যেহেতু মাদ্রাসার সাথে আমি কাজ করি। সেই অভিজ্ঞতার থেকে বলছি, আমাদের মাদ্রাসা এবং গ্রামের এবং ইভেন শহরের অনেক স্কুল আছে যেগুলো মানের দিক থেকে খুব নিচে। সেখানকার ছেলেমেয়েরা রাজনৈতিক পরিস্থিতির কারণে, অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেই সব বাচ্চারা ভিকটিম হচ্ছে আমাদের সমাজে। সেই ভিকটিমের সংখ্যা কিন্তু কম না, শত সহস্র না, লক্ষ থেকে গুণা শুরু করতে পারে। এই বাচ্চাদের জন্য আজকে আমার এই আলোচনা। মাদ্রাসা সেক্টরের যে বাচ্চাগুলো, বিশেষ করে মাদ্রাসা সেক্টর এবং গ্রামের অনুন্নত ন্যাশনাল কারিকুলামের এবং গ্রামে গঞ্জে কিছু কিছু ইন্টারন্যাশনাল স্কুল নাম দিয়ে ওনারা চালাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত ও এবং এ লেভেলে সফলতার সাথে বাচ্চারা কতটুকু যেতে পারছে তা গবেষণা করে দেখতে হবে। মাদ্রাসা নিয়ে বলছি যে মাদ্রাসার ছেলেমেয়েদেরকে যে কারিকুলাম পড়ানো হচ্ছে, সেই বিদ্যা দিয়ে, সেই সার্টিফিকেট দিয়ে আমাদের ছেলেমেয়েরা চাকরির ক্ষেত্রে এই 21st সেঞ্চুরির বিভিন্ন চ্যালেঞ্জে তারা ফেস করতে যেয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তখন কিন্তু ইন্টারন্যাশনাল কারিকুলাম এবং ন্যাশনাল কারিকুলামের প্রথম সারি, দ্বিতীয় সারির ছেলে মেয়ে যারা আছে, তারা খুব সুন্দরভাবে তারা ম্যানেজ করে তারা জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। আর যত কষ্ট হচ্ছে মাদ্রাসা সেক্টরের ছেলে মেয়েদের জন্য, তাদের চাকরি ক্ষেত্রে, তাদের দেখুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে, মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলোতে আমাদের মাদ্রাসা সেক্টর থেকে কী পরিমাণ আসে এবং অন্যান্য সেক্টর থেকে কী পরিমাণ আসে। মাদ্রাসা সেক্টরকে যারা সান্ত্বনা দিয়ে, বাচ্চাদেরকে ধর্মের দোহাই দিয়ে, ধর্মের কথা বলে তারা সামহাও বাচ্চাগুলোকে ম্যানেজ করে রাখে, বড় হলে সে বাচ্চারা হয়তো অনেকে বুঝতে পারেন, অনেকে পারেন না। যারা বুঝতে পারেন যে ওনারা ঠকিয়েছেন ওনাদের উস্তাদরা, সমাজ ব্যবস্থা, তারা হয়তো তখন করার কিছু থাকে না। এখানে সবচেয়ে কষ্টের বিষয় হলো যে ইয়াতিম
মিসকিন, অনাথ শিশু যারা, তারা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। তারা বঞ্চিত হচ্ছে মাদ্রাসায় তাদের সাথে যে দুর্ব্যবহার করা হচ্ছে সেটা আপনার বলে প্রকাশ করা যাবে না, এটা আপনার সবাই অবগত আছেন। এবং তাদের জীবন ব্যয় নির্বাহ পরিচালনা করার জন্য সে মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসা পরিচালকরা, মাদ্রাসার মালিকরা, মাদ্রাসা ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, তারা সেই বাচ্চাদেরকে বিভিন্নভাবে তারা ব্যবহার করেন। সে বাচ্চাদের মন ছোট থেকে তাদের মনটা ছোট হয়ে আসে যে আমাদেরকে, আমরা ইয়াতিম, আমরা অনাথ, আমরা দুঃখী, আমাদেরকে হাত পাততে হবে আমাদের শিক্ষার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। বলুন তো এর চেয়ে বড় পাপ পৃথিবীতে আর কি হতে পারে? একটি শিশুকে ছোট থেকে শেখানো হচ্ছে যে আমি অসহায়, আমার জীবিকার জন্য, আমার পড়াশোনার জন্য আমাকে হাত পাততে হবে মানুষের কাছে দুয়ারে দুয়ারে। এই যে একটা মন মানসিকতা দিয়ে আমাদের এই শিশুদেরকে তৈরি করা হচ্ছে, তারা ছোট থেকে তো তারা হেরে গেল জীবনের পাঠশালায়, জীবনের কম্পিটিশনে এই বাচ্চাগুলো হেরে গেল এবং তাদেরকে হারিয়ে দেওয়া হলো। সমাজ, রাষ্ট্র, সমাজপতিরা এখানে নীরব, নির্বাক। ওনারাও মাঝে মধ্যে দান দক্ষিণা করে ওনারা নিজেদেরকে খুব তৃপ্ত বোধ করেন যে আমি মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দান করেছি। দান করাতে এই বাচ্চাদেরকে যে ক্ষতি করেছেন, দান না করে এই বাচ্চাদের প্রতিষ্ঠানগুলোকে যদি যথাযথ কারিকুলামের মাধ্যমে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেন, তখন আপনারা তৃপ্ত হলে সেই তৃপ্ত হতো যৌক্তিক। আর এখন যে আপনারা তৃপ্তির স্বাদ নিচ্ছেন যে আমরা তো দান দক্ষিণা করছি, বাচ্চাদেরকে ডেকে খাওয়াচ্ছি বাসায়, কিন্তু এই বাচ্চাটি খেতে আসছে আপনার বাসায়, আপনার কাছ থেকে সাহায্য নিতে আসছে, সে জেনে শুনে যে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ আর আপনি অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা মানুষ। এই যে ডিস্টিংশন, এই যে বিভাজন, এটা যারা যারা করেছেন তারা ধর্মের দোহাই যতই দেন না কেন, আপনারা সবচেয়ে বড় অধর্ম করছেন এই শিশুদের সাথে দুর্ব্যবহার করে। এই শিশুদের সাথে যেদিন সুব্যবহার করবেন, শিশুরা যেদিন বুঝবে যে আমরা অসহায় না, আমাদের প্রাপ্য, আপনার সম্পদে আমার হক আছে, এটি আমার প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব আমাকে সুশিক্ষা দেয়া, আমি অসহায় না, আমার রাষ্ট্র আছে আমার পাশে, এটি যেদিন বাচ্চারা ভাবতে পারবে, সেদিন রাষ্ট্রের সাথে, রাষ্ট্রযন্ত্রের সাথে যারা আছেন তারা ভাববেন আপনারা স্বার্থ, আর যারা আপনার ধর্ম নিয়ে বড় বড় কথা বলছেন তারাও ভাববেন এটি স্বার্থ। এছাড়া যা কিছু হচ্ছে সব কিছু মেকি, সব কিছু ঠকানো হচ্ছে আমাদের শিশুদেরকে, সব কিছু করা হচ্ছে আমাদের অসহায় ইয়াতিম বাচ্চাদেরকে ঠকানোর জন্য। এর মধ্যে যথার্থ কিছুই নেই। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।